এটি একটি রহস্যময় পুকুর। এই পুকুরে প্রতি বছরই কোনো না কোনো বাবা মা তাদের সন্তান হারায়। ঠিক তেমনি রহিম ভাই ও রহিম ভাইয়ের বউ প্রতিদিন এই পুকুর পাড়ে এসে কান্না করে। তাদেরই ছোট্ট মেয়ে রহিমা একদিন এই বিকেল বেলায় পুকুরে গোসল করতে নামে। মেয়েটি আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরেও পুকুরে কোথাও তার দেখা মেলেনি। বউ, খবরদার বলছি, এই নির্জন দুপুরে এই পুকুর পাড়ে একা একা আর কখনো এসো না। এই সর্বনাশা পুকুর আমাদের সন্তানকে কেড়ে নিয়েছে। আমি তোমাকে হারাতে চাই না। ও তোমার ক্ষতি করতে চাইবে। আর কখনো একা একা এই পুকুর পাড়ে এসো না। এখন চলো, জলদি জলদি আমরা বাড়ি ফিরে যাই, না হলে ও আমাদের পিছু নিতে পারে। চলো বউ, জলদি করো। বাবা, আমাকে নিয়ে যাও বাবা। বাবা, আমাকে রেখে যেও না, আমাকে নিয়ে যাও। রহিম ভাই তার স্ত্রীকে নিয়ে দ্রুত বাড়ির পথে রওনা দিল। কিন্তু কে জানে তার পিছনে কে যেন পিছু নিয়েছে। যেতে যেতে রহিম ভাইয়ের রাত হয়ে গেল। তার স্ত্রীর শরীরের অবস্থা বেশি একটা ভালো নয়। সম্পূর্ণ শরীর নীলবর্ণ ধারণ করে ফেলেছে। যা ভেবেছি তাই হয়েছে। যখন পুকুর পাড়ে ছিলাম তখনই বুঝতে পেরেছি কেউ হয়তো আমাদের পিছু নিয়েছে। যা ভেবেছি তাই হলো। আমাকে খুব জলদি জলদি সাধুর কাছে যেতে হবে, তা না হলে তোমাকে হারিয়ে ফেলবো আমি। বউ, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি যাব আর চলে আসব। ওই পিশাচ আমাদের পিছু নিয়েছে। না গো না, এত রাতে তোমাকে যেতে হবে না। ওই পিশাচ যদি তোমার পিছু নেয়, যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আমি কি নিয়ে বাঁচবো? তুমি যেও না, আমাকে একা রেখে যেও না। আমার খুব ভয় করছে গো। দূর পাগলি, একদম চিন্তা করো না তো। আমি এই যাব আর এই চলে আসব। সাধুর কাছে গিয়েই কিছু একটা নিয়ে চলে আসব। কাল সকাল অবধি অনেক দেরি হয়ে যাবে। ওই পিশাচ আরো বেশি করে ভর করে বসবে তোমার উপর। আমার কথা একদম চিন্তা করো না। রহিম ভাই দেরি না করে বেরিয়ে পড়ল সাধুর উদ্দেশ্যে। বেশ খানিকটা রাত হয়ে গেছে, চারদিক নিস্তব্ধ। একা একাই যেতে হবে সাধুর কাছে। উত্তরায় প্রেতাত্মাতারায় চিন্তারায় সব পাপাত্মাতারায় সব আমার হাতে বন্দি। আমি জ্যোতিষী সাধু, কেউ আমার হাত থেকে বাঁচতে পারে না। হা হা। এদিক দিয়ে রহিম ভাই খুব দ্রুত পা চালাতে চালাতে সে বটগাছ তলায় এসে পৌঁছেছে। বটগাছের পরেই নদী, নদী পের হলেই কবরস্থান, তারপরেই সাধুর আস্তানা। কিন্তু হঠাৎ একটা বাচ্চার কান্নায় থমকে দাঁড়ালো রহিম ভাই। দেখলো বটগাছের নিচ থেকে হাঁটতে হাঁটতে তার মেয়ের মতোই একটা ছোট্ট মেয়ে তার দিকে এগিয়ে আসছে। চোখ তার জল জল করছে। রহিম ভাই ভয়ে ভয়ে মেয়েটির দিকে এক নজরে তাকিয়ে থাকলো। পরনে তার মেয়ের জামা, কিন্তু কিছুই বলতে পারলো না। কিছুক্ষণ পরেই ভয়ে ভয়ে বলতে লাগলো, এই মেয়ে, তুমি এত রাতে বট গাছের নিচে কি করছো বলো দেখি? আর আমার মেয়ের জামা তোমার পরনে কেন? তুমি কে? তুমি কে বলো তো? আমার পিছু কেন নিয়েছো? আমাকে কেনই বা ডাকছো তুমি? আমি তোর মেয়ে নই রে। তোর মেয়েকেও খেয়েছি, তোর বউকেও খাবো। খবরদার আমায় রাস্তায় আসবি নে, না হলে তোকেও প্রাণে মেরে ফেলবো। ওই সাধুর কাছে যাস নে, যাস নে বলছি, তুইও প্রাণে বাঁচবি না। খবরদার, খবরদার বলছি। আমার বউয়ের যদি কিছু হয় না, তোকে আমি ছাড়বো না। আমার মেয়েকে খেয়েছিস, এখন আবার আমার বউয়ের পিছনে লেগে পড়েছিস। আমি তো সাধুর কাছে যাবই, আমার রাস্তা ছাড়। রহিম ভাই তর্ক না করে খুব দ্রুত পা চালাতে লাগলো। নদী পার হতেই তার সামনে পড়লো এক কবরস্থান। খুব দ্রুত গতিতে পা চালাচ্ছে, কিন্তু হঠাৎ তার পিছন থেকে কে যেন আবার সেই কান্নার আওয়াজ। মনে হচ্ছে তার সন্তান তাকে ডাকছে।
বাঁচাও বাবা, বাবা আমাকে ছেড়ে যেও না, বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বাবা। রহিম ভাই যে কিছু বলতে যাবে অমনি ভ্যানিশ হয়ে গেল। রহিম ভাইয়ের বুঝতে আর বাকি রইল না, তার এই যাত্রা যে খুব ভয়ঙ্কর হতে যাচ্ছে। তাই সে আর কোনো দিক না তাকিয়ে সোজা সাধুর আস্তানার উদ্দেশ্যে রওনা দিল। রহিম ভাই সাধুর কাছে পৌঁছে তার রাস্তায় ঘটে যাওয়া সব ঘটনার কথা বলল। সাধু তার বউ যেন আর ওই পুকুর পাড়ে না যায় সেই উপদেশ দিল এবং সাথে সাথে একটি তাবিজ দিয়ে দিল। রহিম ভাই সেই তাবিজ নিয়ে দ্রুত বাসায় চলে আসলো। তাবিজটি রহিম ভাইয়ের স্ত্রীকে পরিয়ে দেওয়াতেই তাৎক্ষণিক তার স্ত্রী ভালো হয়ে উঠল। তখন থেকে আর কখনো তারা সেই পুকুর পাড়ে যেত না। সত্যিকার অর্থে বাস্তব জীবনে এটি ঘটে যাওয়া সত্য ঘটনা।